পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরে যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি রয়েছে তা নিয়ে অসংগঠিত শ্রমিকদের সচেতন করবার উদ্দেশ্য নিয়ে রবিবার কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হলো দুদিনের শ্রমিক মেলা। এদিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নির্মাণ কর্মী পর্ষদের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর পরিচালিত কোচবিহার জেলা শ্রমিক মেলা 2024 এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বড় অংশের শ্রমিকেরা অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে 16টি স্টল দেওয়া হয়েছে এই শ্রমিক মেলায়। শ্রম দপ্তরের কোচবিহার জেলা জয়েন্ট লেবার কমিশনার সুমন্ত রায় দিন বলেন, অসংগঠিত শ্রমিকদের উন্নয়ন কল্পে তাদের সরকারি প্রকল্পের বিষয়ে সচেতন করা, আর্থিক এবং সামাজিক সহায়তায় সবসময় নিয়োজিত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই শ্রম দপ্তর। তিনি জানান, এতদিন এই শ্রম দপ্তরের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে প্রায় 4,76,293 জন শ্রমিক রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে প্রায় 91,750 জনকে 7,45 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। এই শ্রমিক মেলা থেকে জেলার 352 জন শ্রমিক এবং তাদের পরিবারের হাতে প্রায় 1,12 লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। এই শ্রমিক মেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের শ্রম দপ্তর পরিচালিত বিভিন্ন যে সামাজিক সুরক্ষামূলক স্কিম, এই স্কিম সম্বন্ধে আমাদের অসংগঠিত শ্রমিকদের সচেতন করা, তারা যে কত রকম সুযোগ সুবিধা পেতে পারে। যেমন আমাদের হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা BMSSY, এবং এই প্রকল্পে এতদিন আমাদের কোচবিহার জেলায় 4,76,293 জন শ্রমিককে আমরা রেজিস্ট্রেশন করেছি এবং তাদের মধ্যে 91,750 জন 7,45 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা পেয়েছে। এবং আমাদের এই শ্রমিক মেলা থেকে এই আজকে এবং কালকে 352 জন শ্রমিকের হাতে আমরা 1,12 লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেব। তাদের যদি নাম নথিভুক্ত থাকে, তারা যদি এই প্রকল্প চলাকালীন মারা যান, তার পরিবারের হাতে আমরা তুলে দিই 50,000 টাকা, আর যদি অ্যাক্সিডেন্টে মারা যান তার পরিবারের হাতে তুলে দিই আমরা 2 লক্ষ টাকা। আজকে একজন এরকম শ্রমিকের স্ত্রীর হাতে আমরা 2 লক্ষ টাকার চেক তুলে দিলাম। এবং এছাড়াও এনারা 60 বছর বয়স পেরিয়ে গেলে পেনশন পান, সেই পেনশনের টাকা এবং কাগজও আজকে আমরা শ্রমিকদের হাতে তুলে দিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর অসংগঠিত শ্রমিকদের উন্নয়ন কল্পে নিরন্তর কাজ করে চলেছি। সেই শ্রমিকরা কোথাও অ্যাক্সিডেন্টে